বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। অনেকে আছে আমার ছবি দিয়ে ফেক আইডি খুলে তারা কথা বলে, তা আমি একটু সতর্ক করে দিলাম। আমার অসংখ্য পাত্রপাত্রী যারা আছে, বিশেষ করে আমার বোনরাই অনেক ফলসে পড়ে যায়, আমাকে মনে করে কথা বলে, তো ভিডিও কলে কনফার্ম না হয়ে কখনো কথা বলবে না। আর আমি বুঝি না যারা এই অন্যের ছবি দিয়ে নিজে তার সাথে তাদের কি মেন্টালিটি। অবশ্যই এটা সবাই ছেলেরাই করে, মেয়েদের ছবি দিয়ে ছেলেরাই করে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আসলে আমরা কেন বুঝি না, আমরা কেন মানুষের সাথে মিথ্যা অভিনয় করব, মিথ্যা কাল্পনিক গল্প বানাবো, মানুষকে হয়রানি করব। আমাদের জীবন মান পরিচালনা সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনারা কেন খারাপ ওয়েতে নিজে ভালো থাকবেন? এই যে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি সবাই বলছে, তো এই নতুন বাংলাদেশে এত চাওয়া পাওয়া মানুষের থাকলে তো হবে না। মানুষের চাওয়া পাওয়া যত কম থাকবে মানুষ তত হ্যাপি থাকবে। আসলে মানুষ হয়ে যায় বেশি লোভী, লোভের কারণে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। এই যে আমরা দেখছি যে হ্যাঁ এমুকে অনেক হাজার কোটি টাকার মালিক, অবাক হয়ে যায় যে কিভাবে সম্ভব। অবশ্য এটা আমি একটা আমার ব্যক্তিগত, যেহেতু আমি ছোট্ট প্রফেশনের মাধ্যমে অনেক মানুষের সাথে পরিচয়, আমি ছোট্ট একটা প্রফেশন আছে, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি, সেক্ষেত্রে আমাদের সাথে অনেকেরই পরিচয় থাকতে পারে। তো আমার মতো একটা সামান্য ক্ষুদ্র প্রফেশনের কাছে এত এত যে আপা এই একটা কাজ আছে, ওই একটা এটা একটা মার্কেট, একটা ইয়ের মতো আর কি, হাওয়ার মতো ওড়ে। তো এই যে মানুষগুলি যারা এগুলি অফার নিয়ে আসে, তারাই কিন্তু মানুষকে লোভী বানাই ফেলে। কারণ মানুষ লোভী হয়ে যায় যে আরে একটা সিগনেচার করব, একটা এখান থেকে ওখানে যাব, বা একটা করব, দেখা যায় যে আমরা অনেক অনেক অফার পেয়ে যাই। তখনই মানুষগুলি লোভে পড়ে যায় এবং তখনই তারা ধ্বংসের পথে চলে যায়। তো মানুষের যত লোভ কম থাকবে মানুষ তত ভালো থাকবে। এবং প্রত্যেকটা কাজেই আমাদের দেখতে হবে যে আমরা কি করলে আল্লাহ খুশি থাকবে, কি করলে আল্লাহ গুনাহ দিবে। এইটা মেনটেন করতে পারলেই আপনার জীবন সফলতা। আর একটা মানুষের কতই জীবনে লাগে, এটাই আমরা অবাক হয়ে যাই যে একটা মানুষের কি চাওয়া পাওয়া এত থাকতে পারে। একটা মানুষ তো আর টাকা তো আর খাবে না, তাহলে এটা এত নিজের স্বাচ্ছন্দ্য ভোগ করে, বিদেশে বাড়ি করে, নিজের এত কিছুর কি দরকার? একটা সেকেন্ডের ভরসা নাই। আপনি নিজে ভালো থেকে অন্যদেরকেও ভালো রাখেন, আপনি কর্মসংস্থান করেন, কর্মসংস্থানের মাধ্যমে যে রিজিকের মানুষের ব্যবস্থা হবে, এটার জন্য অনেক সওয়াব হবে। আমি এই কয়েকদিন ধরে আমি দেখছি যে একটা জিনিস অবজার্ভ করছি, মানুষ কর্মমুখী হলে মানুষ আর এত আন্দোলন এত কিছু করতো না। তো এই কর্মমুখী হওয়ার জন্য যে শুধু চাকরি দরকার তা না, নিজেরাও কিন্তু ব্যবসা বাণিজ্য করে একটা পুরা পরিবার চলতে পারে। কিন্তু এই ব্যবসা বাণিজ্যের সিস্টেমটা, ব্যবসা বাণিজ্য করার জন্য যে ওয়েটা, সেটা ধরেন একটা আমি বনশ্রীতে থাকি, আমাদের আশেপাশে অনেক দোকান, এখানে যে কেউ কিন্তু আমরা একটা ব্যবসা বাণিজ্য দিয়ে আমরা পুরো সংসার সুন্দরভাবে চলতে পারি। কিন্তু আপনি কিভাবে করবেন? একটা দোকানের ভাড়া সে 50,000 টাকার নিচে না, 20,000, 30,000, আর অ্যাডভান্স 10 লাখ, 20 লাখ, 50,000। এই ছোট্ট একটি ওয়ে ধরেই আমার একটা অনুরোধ রইল, মানুষ কর্মমুখী হলে সমাজ শান্তি, সমাজ শান্তি তো দেশ শান্তি। তো এই কর্ম যারা করে জীবন সুন্দরভাবে পরিচালনা করতে চায়, তাদের পাশে দাঁড়াতে হবে। নতুন বাংলাদেশের নতুন নিয়ম হোক যে কোনো দোকানপাট যারা ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, তাদের ভাড়া কমাতে হবে, তাদের অ্যাডভান্সের পরিমাণ কমাতে হবে। একটা মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে তার পরিবারটা নিয়ে চলতে পারে, তারা যাতে কোনো অন্যায় না করতে পারে। এটা আমার সামান্য একটা ক্ষুদ্র দৃষ্টিতে আমার পড়লো। আর তো যানজট সমস্যা তো আছেই। যানজটটা আমাদের এই রামপুরার যখনই আপনি রামপুরার এই গেটটা খুলে দিবেন, আপনি একটু ট্রাই করেন, আপনারা যারা যদি আমার ভিডিওটা চোখে পড়ে দেখেন তো ওই দিন কি ঢাকা শহরে কি যানজট সমস্যার সমাধান হয় কিনা। যদি হয় তখন আবার বন্ধ করে দিন। অন্তত পরীক্ষামূলকভাবে আমাদের এই বনশ্রী ঢোকার রোডটা একটু খুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জানি না আমার ভিডিওটা চোখে পড়বে কিনা, আর আমরা হচ্ছে সামান্য ক্ষুদ্র মানুষ, আমাদের আর কি যাক, আমরাও চাই যে সমাজের প্রতি আমাদেরও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে, মানুষের কল্যাণে কিছু বলা। আমরা কেন অন্য দেশের কালচারকে বহন করব? আমরা আমাদের কালচারে আমরা সম্মান জানাবো। এখন কিছু কিছু সিনেমাতেও দেখি যে ধূমপান
আবার লিখে দেয় নিচে দিয়ে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সেটা দেখাচ্ছে। তারপর অনেক কিছু এগুলি মুখ দিয়ে আনলেও আমার মনে হয় যে আরেকজনে শিখে ফেলবে। আমি সবসময় চাই ভালো কোনো ওয়ার্ড, ভালো কোনো কিছুই আপনার ওয়ার্ডটা প্রচার করতে, কারণ এই ওয়ার্ডটা আরও 10 জনে শুনবো, তখন যদি খারাপ ওয়ার্ড হয় এটার জন্য আমার বদদোয়া নিতে হবে, গুনাহ হবে। তাই আমি বলবো সবারই উচিত এই ফেসবুকের মাধ্যমে আমরা কিছু না কিছু ভালো কিছু প্রচার করা, যাতে এটা যেহেতু এখন সবার হাতে হাতে থাকে, একটা সেকেন্ড পরপরই কিন্তু আমরা এখন টিভি দেখি না, একটা কি খবর আসলো, কি খবর, তাই আমরা ভালো কিছুই প্রচার করি এটার মাধ্যমে। আর এটার মাধ্যমে আমরা তো মানুষের কল্যাণেও আহ্বান জানাতে পারি, দিনের দাওয়াত দিতে পারি, যা মানুষের জন্য ভালো সেগুলিও করতে পারি, তাই না? তো সবাই ভালো থাকবেন। আজকে হচ্ছে কত তারিখটাও বলে দিচ্ছি, আজকে 23/4/2025 সাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অফিসে আসার জন্য। আসসালামু আলাইকুম।